আপনাকে বহুবার কোর্ট থেকে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু আপনার কাছ থেকে কোর্ট কোনো উত্তর পায়নি। আসলে দেখুন, আপনার বাবা শ্রী নিত্যপদ শাহ সিটি ব্যাংক থেকে টাকা লোন নিয়ে এই শপিং মলটা বানিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু সেই লোন এখন অবধি শোধ হয়নি। না না, আমার বাবা সেই লোন শোধ করে দিয়েছিলেন, আমি জানি। দেখুন, আপনার জানা দিয়ে কোনো কাজ হবে না মিস্টার নিরঞ্জন সাহা। কোর্ট প্রমাণ চায়। হ্যাঁ, এই মলের দলিল যতক্ষণ না কোর্ট হাতে পাচ্ছে ততক্ষণ প্রমাণিত এই লোন শোধ হয়নি। কিন্তু দলিলটা যে হারিয়ে গেছে। আসলে বাবা হঠাৎ করে মারা গেলেন, তো তো মারা যাবার আগে বাবা বলে যাননি দলিলটা কোথায় রেখে গেছে। বললাম না, কোর্ট ওসব কথা মানে না। কাল সকাল 10টার মধ্যে যদি দলিল দেখাতে না পারেন তাহলে এই মলের মালিকানা ব্যাংকের হাতে চলে যাবে। হ্যাঁ, চলি, বেস্ট অফ লাক। সালা কি জ্বালা, পেটে পুরো ধর্মতলা। আমি অফিস যাব, আমি বাচ্চা সামলাবো, আর সামান্য প্রতিবাদ করলে তুমি আমাকে সেকশন 498 এর ভয় দেখাবে? কেন সোনা, আমি কি তোমার স্বামী নই? তোমার মাথার ছাদ নই? কে বলেছে পুরুষ মাথার ছাদ? মিটে গেছে সেই স্বাদ, এখন শুধুই নারীবাদ। নারী না থাকলে পুরুষের গাড়ি এক ফোঁটাও চলে না। কি পার্থক্য নারী আর পুরুষের মাঝখানে? শুধুই দাড়ি। নারী এখন পুরুষ হতে ছেড়ে দিয়েছে শাড়ি। কি হচ্ছে? কি হচ্ছে? লাগছে তো। এবার থেকে তোর সাথে সারা জীবনের আড়ি। দাদা কাট বলো, দাদা কাট বলো। কি গো দাদা, কাট বলো। ಏನ್ ಮಾತ್ರ ಏನ್ ಮಾ ಕಟ್ಟವಂದಿ ಕಟ್ಟವಂದಿ স্যারের কাট বলার ইচ্ছে নেই। কাট। তোমার কি হয়েছে বলো তো দাদা? হ্যাঁ, অ্যাকশন আর কাট ছাড়া তো কিছুই বলো না। এখানে ছেড়েও বললে না। হ্যাঁ, আমার সব দম ফুরিয়ে গেছে রে। কেন দাদা, কি হয়েছে? সকাল থেকে গাঁজা খাইনি। গাঁজা না খেলে আমি অচল। এই গাঁজা দদুলটা আমার কেন যে এমন সর্বনাশ করলো। তুমি কোনো চিন্তা করো না দাদা, ওরে এত বড় সাহস, ও তোমাকে সময় মতন গাঁজা সাপ্লাই করলো না। আমি এক্ষুনি ফোন করছি, দাঁড়াও। আমি এক্ষুনি দদুলের নাম্বার পেয়ে গেছি। হ্যাঁ, ফোন কর ফোন কর। ওর জন্য আমার এবছরের ন্যাশনাল অ্যাওয়ার্ডটা ফসকে যাবে রে, ফসকে যাবে। হ্যালো, হ্যাঁ, আমি ওই ডিরেক্টর মেঘদূত মুখার্জির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুব্রত কথা বলছি। হ্যাঁ বলুন। তুমি জানো দেশের কত বড় ক্ষতি করছো তুমি? আমি? হ্যাঁ, তুমি দেশের শিল্প সংস্কৃতির অন্তরায় হয়ে দাঁড়িয়েছো ভাই। আরে আমি কেন? সকাল থেকে দাদার পেটে এক ফোঁটা গাঁজা পড়েনি। দাদা এক ফোঁটা না, এক ফোঁটা নয়, একটাও শট নিতে পারছে না, তুমি জানো? আরে আমি তো দাদার হাতেই গাঁজা তুলে দিতে যাচ্ছি। কি করব? ট্রাফিক জ্যাম। তুমি দাদাকে ট্রাফিক জ্যাম দেখাচ্ছ? তুমি জানো দাদার এই ছবির নাম কি? দাদার এই ছবির নামই হচ্ছে অন্তরাত্মার ট্রাফিক জ্যাম। কিন্তু এখানে তো রাস্তায় ট্রাফিক জ্যাম, সত্যি বলছি মাইরি। ওসব কিচ্ছু জানি না। শোনো, 10 মিনিটের মধ্যে গাঁজা নিয়ে স্টুডিওতে না এলে না, দাদা তোমাকে দেখে নেবে। হ্যাঁ ওকে, 10 মিনিটে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, কি আর করা যাবে, পাপি পেট কা সওয়াল है। চলো মামা, দাও হামা। साले तुझको देख लेंगे।